ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নমস্কার, চলে এলাম একটি ব্লগ নিয়ে। ব্লগটি করলাম আজকে নিরামিষ শুক্তো। তো আমি সব উপকরণগুলো কেটে নিয়েছি। এখানে আছে সব রকমের মশলা, ডাঁটা আছে, কাঁচকলা আছে, আলু আছে, বেগুন আছে, রাঙালু, বড়ি, করলা, আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো একটু চিনি আর স্বাদ মতো নুন। সব উপকরণগুলো আমি নিয়ে রেডি হয়ে গ্যাসটা ধরিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। প্রথমে ভেজে নেব করলাগুলো, ভেজে আমি তুলে নেব। ভালো করে লাল লাল করে ভেজে করলাগুলো আমি আগেই তুলে রাখবো। তো একটা জিনিস তৈরি করতে গেলে অনেকটাই সময় লাগে। সব টুকুটা তো দিতে পারা যায় না, প্রচুর বড় হয়ে যায়। তারই মধ্যে যতটা দেওয়া হয় সেটা দিতেই হয়। তো বন্ধুরা, আমি এই করলাগুলো কড়াইয়ের মধ্যে তেল গরম করে দিয়ে দিয়েছি। এবার ভেজে নেব। করলা আমার ভেজে তুলে রাখা হয়ে গেছে। এবার বড়িগুলো দিয়ে ভেজে নিচ্ছি। সবটা আমি দেখাতে পারছি না, স্কিপ করতে হচ্ছে, কারণ না হলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তাই আমার সব কিছুটাই যতটা দেওয়ার প্রয়োজন ততটাই আমি দিচ্ছি। তো আমার করলাও ভেজে নিয়েছি। আমার শুক্তোর বড়িও ভাজা হয়ে গেছে। লাল লাল করে করলাগুলো ভেজে এক ধারে রেখে দিতে হবে, বড়িগুলো এক ধারে রেখে দিতে হবে। তো আমার এখানটায় স্কিপ করেই গেছি, বুঝতেই পারছো, তেল গরমটা দেখানো হয়নি। তো তেলের মধ্যে অল্প একটু 5 ফোড়ন আর একটা লঙ্কা তুলে দেব। দিয়ে আমি কড়াইয়ের মধ্যে তুলে দেব আলু আর রাঙালু দিয়ে আমি একটু ভেজে নেব। ভালো করে একটু তেল বেশি করে দিয়ে একটু ভেজে নেব। তো বন্ধুরা, যদি ব্লগটি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করতে ভুলবেন না। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার আলু প্রায় ভাজা হয়ে গেছে, তাই যে মশলাগুলো আমি রেডি করে নিয়েছিলাম সেই মশলাগুলো সব দিয়ে দিলাম। মশলাগুলো দেওয়ার পর ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। তোমাদের ছোট্ট ছোট্ট লাইক কমেন্ট পেলে ভিডিওর বানানোর উৎসাহটা আমার আরও বেড়ে যাবে। নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিটা বাজিয়ে দেবে, যাতে আমি কোনো নতুন ভিডিও বানালে তোমাদের কাছে পৌঁছাতে পারে। তো আমার ভাজা হয়ে গেলে আমি একে একে আর যে উপকরণগুলো আছে সবগুলো আমি তুলে দেব। বেগুন, ডাঁটা, কাঁচকলা এগুলো হচ্ছে তোমার বেশি নাড়া যায় না। এগুলোকে হালকা নেড়ে জল ঢেলে দিতে হয়। তাই মশলাটা কষানো হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি ওইগুলো তুলে দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। খুব বড় ভিডিও নয়, তবু একটু বড় হয়ে গেছে, কারণ জিনিসটা বানাতে অনেকটাই টাইম লাগে। তো
যতটা টাইম কেটে দেওয়া যায় তাই দিয়েছি, না হলে আমি 5 থেকে 5.5 মিনিট কি 6 মিনিট এরকম ভিডিওই বানাই। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তো এবার ভালো করে নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো জল ঢেলে দেবো। বন্ধুরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আমি যে এই জিনিসটা বানাচ্ছি শুক্তোটা সবাই করে খাও, তবু আমি বানালাম বলে সবার মধ্যে শেয়ার করলাম। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। প্রায় আমার নাড়া হয়ে গেছে। তো এই জায়গাটায় জলের বোতল আনতে গেছিলাম, তো ফোনটা রাখার আমার কোনো জায়গা সেরকম নেই, তাই গ্যাসের কাছেই দাঁড় করিয়ে রেখে ফোনটা আনতে চলে গেছিলাম। দেখো জল ঢালাও হয়ে গেল। ফুটে উঠতেই আমি একটু পোস্ত আর সর্ষে বাটা দিয়ে দিয়েছি। চাপা দেওয়াটা তোমার দিকে দেখালাম না, সবটা দেখাতে গেলে প্রচুর বড় হয়ে যাবে, তাই সব কিছুটা আমি দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। কালারটাও আমার খুব সুন্দর এসেছে। কিছুই না, একটু সর্ষে আর পোস্ত বেটে আমি ফুটে যাওয়ার পরে দিয়ে দিলাম। জল ঢালার পরে চাপা দিয়ে দিয়েছিলাম, দিয়ে মিনিট 6 মতো আমার টাইম লেগেছে জিনিসগুলো একটু সেদ্ধ হতে। চাপাটা খুলে নিয়ে আমি দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা আর যে নেড়ে রাখা করলা আর বড়িগুলো। তো আমার শুক্তো রেডি। আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। নমস্কার। আবার চলে আসবো তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগ নিয়ে।